ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুইচ পাস থ্রু দ্য পয়েন্ট। ফাইন্ড দ্য ইকুয়েশন, তার মানে তোমাকে বলছে ইকুয়েশন খুঁজে বের করো, একটা ইকুয়েশন বের করো, অফ দ্য লাইন, ওই লাইনের, হুইচ পাস থ্রু, যেটা অতিক্রম করছে, দ্য পয়েন্ট, এই পয়েন্টটা অতিক্রম করছে, অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন, এবং এই লাইনটির সাথে পারপেন্ডিকুলার, এই লাইনটির সাথে কি পারপেন্ডিকুলার। আমি পারপেন্ডিকুলারকে মার্ক করে দিচ্ছি। বাংলায় যদি আমরা বলি পারপেন্ডিকুলার হচ্ছে লম্ব। এই জায়গাটায় কোনো প্রশ্নে পারপেন্ডিকুলারও বলতে পারে, কোনো প্রশ্নে প্যারালেলও বলতে পারে। এখানে কখনো আসে প্যারালেল, কখনো আসে পারপেন্ডিকুলার। গিভেন দ্যাট লিখে তুমি আমাদের কাছে দেওয়া ইকুয়েশনটা উঠায় ফেলো। আমাদের যে ইকুয়েশনটা দিয়েছে ইকুয়েশনটা লিখে ফেলো। এক্স ইকুয়াল টু, আমাদের কাছে যে ইকুয়েশনটা দেওয়া আছে ইকুয়েশনটা উঠায় ফেলো, অর ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নাও। ঠিক আছে, ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নাও। আমরা একটু ইকুয়েশনটাকে সাজিয়ে নিয়েছি আমাদের মতো করে। এখন সাজানোটা কি, সবগুলাকে এক পাশে নিয়ে আসতে হবে। দেখো এটা দুই পাশে আছে, এক পাশে এক্স আর এক পাশে দুইটা ভ্যালু, সবগুলা ভ্যালুকে আমরা বামে সরিয়ে নিয়ে আসছি, ইকুয়াল টু জিরো। এবং এই যেহেতু ইকুয়েশন দেওয়া ছিল অ্যান্ড আরেকটা মান দেওয়া ছিল, লিখো পয়েন্ট। অ্যান্ড পয়েন্ট, পয়েন্টও দেওয়া ছিল, পয়েন্টও লিখে রাখি। পয়েন্ট হচ্ছে -2 -6, এই একটা পয়েন্টও দেওয়া। আমাদের কাছে দেওয়া ছিল দুটি জিনিস, আমাদের কাছে দেওয়া ছিল, আমি লিখলাম গিভেন দ্যাট ইকুয়েশন এবং পয়েন্ট। তো ইকুয়েশনটাকে একটু কাজ করে নিব আমাদের স্বার্থেই, আর পয়েন্টের কোনো কাজ করতে হবে না, যেভাবে আছে এইভাবে থাকুক। এই পর্যন্ত কিন্তু আমরা কিছুই করিনি, জাস্ট মান যেটা দেওয়া ছিল এটা তুলে নিলাম। এবার আমাদের দুইটা ওয়ার্কিং করতে হবে। ফার্স্ট ওয়ার্কিং, আমাদেরকে স্লোপের সূত্র লিখতে হবে, স্লোপ বের করতে হবে সব সময়। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্কিংটাই হচ্ছে স্লোপের সূত্র লিখতে হবে। তো আমি লিখলাম স্লোপ এম ইকুয়াল টু, স্লোপের সংকেত হচ্ছে এম, স্লোপের সংকেত হচ্ছে এম, আমরা লিখবো স্লোপ এম ইকুয়াল টু, ফর্মুলাটা দেখো সামনে একটা মাইনাস লাগবে, ইকুয়াল টু মাইনাস, উপরে কোএফিসিয়েন্ট অফ এক্স আর নিচে কোএফিসিয়েন্ট অফ ওয়াই, এটা ফর্মুলা। কোএফিসিয়েন্ট অফ এক্স, কোএফিসিয়েন্ট অফ ওয়াই, জাস্ট মান বসাবো। এখন মান বসানোর ক্ষেত্রে মাইনাস মাইনাসের জায়গায় থাকবে, আর ওইটাতে আমি মান বসাবো। মান বসানোর ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, কোএফিসিয়েন্ট অফ এক্স মানে হচ্ছে এক্স এর সহগ। এক্স এর সহগকে, এই যে তোমার ইকুয়েশনটা ছিল, এই যে তোমার ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটাই এক্স এর পাশে যদি কেউ থাকে এটাকে বলা হয় এক্স এর সহগ। তো এক্স এর পাশে তো কেউ নাই, 2x থাকলে 2 হইতো, 5x থাকলে 5 হইতো। যেহেতু কেউ নাই, 1 হচ্ছে এক্স এর সহগ, কেউ না থাকলে আমি দিব 1। তো এক্স এর কোএফিসিয়েন্ট লিখো 1, আমি 1 দিয়ে দিলাম। আর নিচে দিতে হবে কোএফিসিয়েন্ট অফ ওয়াই। তুমি বলো তো ওয়াই এর পাশে কে আছে? ওয়াই এর পাশে আছে আমাদের -3, ওয়াই এর পাশে আছে -3, তো আমি নিচে দিলাম -3। এবার আনসারটা কি দাঁড়ায় দেখো তো, আনসারটা দাঁড়াচ্ছে, এই যে সামনের মাইনাসটা ছিল এই মাইনাসটা কিন্তু উপরে চলে যাবে, সামনে মাইনাস মানে উপরে চলে যাবে। দেন তারপরে আর কে থাকতেছে, মাইনাস মাইনাস বাদ, আনসার থাকবে 1/3, আনসার থাকবে 1/3। এবার তোমাকে লিখতে হবে অ্যাকর্ডিং টু কন্ডিশন, শর্ত মতে, অথবা আমাদের কাছে কি চেয়েছিল পারপেন্ডিকুলার, তো তুমি লিখো হোয়েন পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার এই ফর্মুলাটা তুমি শিখে ফেলবা, আমি লিখে দিচ্ছি। পারপেন্ডিকুলারের ফর্মুলা হচ্ছে এম ইন্টু m1 ইকুয়াল টু -1, এটা ফর্মুলা, এম ইন্টু m1। এবার এখানে মান বসাবো, কার মান বসাবো তোমাকে বলি। তুমি বলো তোমার কার মান দেওয়া আছে তোমার কাছে, তোমার কাছে কার মান দেওয়া আছে জানো? তোমার কাছে দেখো, এই যে উপরে তুমি এম এর মান বের করেছো, এম এর মান তুমি বের করেছো, এম এর মান হচ্ছে কত, 1/3। এম এর মান তুমি বের করেছো 1/3। তো আমি যদি এম এর জায়গায় 1/3 বসিয়ে দিই, এটা কপি নিয়ে যেতে বসাইতে সহজ হবে। এম এর জায়গায় আমি বসিয়ে দিলাম 1/3। এবার বলো তো এম ওয়ান এর মান আছে না, আমার কাছে কিন্তু এম ওয়ান এর মান নেই। আমি এই এম ওয়ানটা যদি গুণ দিয়ে দেই চলে যাই ওয়ানের সাথে, তাহলে ঠিক তার পরের লাইনটা আমি লিখতে পারি এইভাবে, আমি এই পরের লাইনটা এইভাবে লিখতে পারি। আমি যদি তোমাকে লিখে দেখাই, এই এম ওয়ানটা চলে যাবে,
M1টা চলে যাবে 1 এর সাথে। এই দেখো, তুমি না বুঝলে কথা বলবা। M1টা গুণ হচ্ছে উপরে, তাহলে 1 এর পাশে চলে যাবে, আর নিচে 3 থাকবে। এবার যদি আমি আর গুণন করি, তাহলে M1 ইকুয়াল টু, এবার যদি আমি আর গুণন করি, M1 ইকুয়াল টু 3 আর 1 গুণ হলে হচ্ছে -3। তুমি দেখো এই পর্যন্ত তোমার ঠিক আছে কিনা। দেখো আমি যা করেছি, গিভেনদের দেওয়া ছিল, পয়েন্ট দেওয়া ছিল, আমি ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম, তারপরে ওয়ার্কিং ওয়ান করে আমি স্লোপের মান বের করেছি, পারপেন্ডিকুলার লিখে আমি M1 এর মান বের করেছি। এবার তোমাকে করতে হবে ওয়ার্কিং টু। ওয়েন কোঅর্ডিনেট, দেখো আমাদের কাছে যে পয়েন্টটা দেওয়া ছিল এটাকে বলা হয় কোঅর্ডিনেট পয়েন্ট। তো পয়েন্ট দেওয়া ছিল -2, -6, এটা লিখো। ওয়ার্কিং টু লিখবা হোয়েন কোঅর্ডিনেট -2, -6, দেন সি। আমি জানি তোমার অনেক প্রশ্ন যে এই লাইনটা যে লিখবো আমি কি করে বুঝবো। অ্যাকচুয়ালি আমরা কিন্তু অঙ্কে যাইনি, আমরা এখনো অঙ্কের ওয়ার্কিং করতেছি, একটু পরে বোঝা যাবে আসলে কেন আমরা এতগুলা কাজ করেছি। ওয়ার্কিং টুতে আমরা লিখবো হোয়েন কোঅর্ডিনেট এত দেন সি। আমরা প্রথমে ইকুয়েশনটা দিয়ে একটা ওয়ার্কিং করেছি, এখন আমরা কোঅর্ডিনেটটা দিয়ে আরেকটা ওয়ার্কিং করব। তো কোঅর্ডিনেটটা দিয়ে ওয়ার্কিং করার সময় তোমাকে একটা সূত্র লিখতে হবে। আমি সূত্রটা লিখে দেখাচ্ছি তোমাকে, তুমি জাস্ট এই সূত্রটা লিখো। কি লিখবা? হোয়েন কোঅর্ডিনেট -2, -6, দেন সি, লিখে তুমি এই ফর্মুলাটা লিখো। ফর্মুলাটা হচ্ছে y ইকুয়াল টু m1x, m1x প্লাস c, y ইকুয়াল টু m1x প্লাস c, y ইকুয়াল টু m1x প্লাস c। এই ফর্মুলাটা তুমি লিখো। এই ফর্মুলাটা লিখে তোমাকে মান বসাইতে হবে। এখন মান আমরা কিভাবে বসাবো সেটাও আমি বলে দিচ্ছি। মান বসানোর ক্ষেত্রে এই যে প্রথম মানটা আমাদের এক্স, আর যে পরের মানটা আমাদের ওয়াই। সব সময় একটা কোঅর্ডিনেটের মধ্যে, একটা পয়েন্টের মধ্যে প্রথম যে মানটা থাকবে এটা হচ্ছে এক্স, আর পরের যে মানটা থাকবে এটা ওয়াই। অল টাইম, যে কোনো কোঅর্ডিনেটে, ঠিক আছে, যে কোনো কোঅর্ডিনেটে প্রথম যে মানটা থাকবে এটা আমার এক্স, আর পরের যে মানটা থাকবে এটা আমার ওয়াই। এটা খেয়াল রাখবা, প্রথমটা এক্স পরেরটা ওয়াই। তো এখানে যদি আমি মান বসাইতে যাই, ওয়াই এর জায়গায় কে আসবে? -6। আর এক্স এর জায়গায় কে আসবে? -2। খেয়াল রাখো। আর M1 এর জায়গায় কে আসবে? এই যে M1 এর মান তুমি বের করেছো -3, M1 এর মান কিন্তু তুমি বের করেছো -3, M1 এর মান তুমি বের করে রেখেছিলা -3। এটা নিয়ে বসায় দাও এখানে, M1 এর মান হবে -3। আমি ব্র্যাকেট দিয়ে রাখি যেন বুঝতে পারি, -3। অ্যাকচুয়ালি এই সূত্রে সব মান তোমার কাছে থাকবে। তোমার কাছে কে কে থাকবে? তোমার কাছে থাকবে এম এর মান, তোমার কাছে থাকবে ওয়াই এর মান, তোমার কাছে থাকবে এক্স এর মান, উইদাউট সি। সি ছাড়া বাকি সবার মান থাকবে। এবং এই কথা আমরা শুরুতেই বলেছি, হোয়েন কোঅর্ডিনেট -2, -6, দেন সি, মানে যদি কোঅর্ডিনেটের ভ্যালু এত হয় তখন সির ভ্যালু কত, এটা লিখে আমরা কিন্তু মান বসিয়েছি। তো এখন যদি তুমি জেনারেলি ক্যালকুলেশন করো, -6 ইকুয়াল টু, এই দুইটা গুণ করলে হয় শুধুই 6 প্লাস সি। এবার আমি যদি মাইনাসটা এই পাশে নিয়ে এসে পড়ি, -6, আবার ওই 6টা এই পাশে আসলে -6 ইকুয়াল টু শুধু সি। তার মানে আমি বলতে পারি সি ইকুয়াল টু -12। দেখো, আমি বলতে পারি সি ইকুয়াল টু হচ্ছে -12। তাহলে আমি দুইটা ওয়ার্কিং করতে পেরেছি। একটা ওয়ার্কিং এ আমাকে একটা ওয়ার্কিং আমাকে আনসার দিয়েছে এম এর মান -3, আর একটা ওয়ার্কিং আমাকে আনসার দিয়েছে সি এর মান -12। একটা ওয়ার্কিং আমাকে আনসার দিয়েছে এম এর মান -3, আরেকটা ওয়ার্কিং আমাকে আনসার দিয়েছে সি এর মান -2। এখন পর্যন্ত আমাদের অঙ্কের মূল কাজ হয়নি, এখনো আমরা করতে পারি নাই। প্রশ্ন হচ্ছে মূল কাজ কি ছিল? ফাইন্ড দ্য ইকুয়েশন। তোমার মনে আছে মেবি শুরুতে বলা ছিল প্রশ্নে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। তুমি এই লাইনটির একটি ইকুয়েশন বের করো। দেখো এখন পর্যন্ত কিন্তু আমরা ইকুয়েশন বের করতে পারিনি, তার মানে ইকুয়েশন এখনো আমাদের হয়নি। এখন ইকুয়েশন বের করব। ইকুয়েশন বের করার আগে আমরা যে দুইটা ওয়ার্কিং করেছি এই দুইটা ওয়ার্কিং তোমাকে করে ফেলতে হবে। এখন তুমি লিখো উইনো ইকুয়েশন। এবং উইনো ইকুয়েশন লিখে একটু আগে তুমি যে একটা সূত্র লিখেছিলে ইকুয়েশনের, এই সূত্রটাই বসাবা তুমি। এই যে, জাস্ট তুমি এই সূত্রটা বসাও। দেখো,
ওয়ার্কিং টু এর সময় আমি যেই ফর্মুলাটা ব্যবহার করেছিলাম, উই নো লিখে তুমি এই ফর্মুলাটাই বসাও। বসানোর পর এখানে জাস্ট মান বসিয়ে দেব। বসানোর পর এখানে জাস্ট আমি মান বসিয়ে দেবো। কার মান বসাবো আমি বসিয়ে দেখাচ্ছি। এখানে তোমার কাছে দুইটা মান বসাইতে হবে। এক হচ্ছে এখানে এম এর মান বসবে। এম এর মান তুমি পেয়েছিলা -3, এখানে বসাও -3। আর এখানে সি এর মান বসবে। সি এর মান তুমি পেয়েছো -12, বসাও -12। এবার আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, সিম্পলি যদি লিখতে চাই, তাহলে আমার আনসার আসে, আমি যদি সিম্পল করে লিখি y = -3x -12, এইটা হচ্ছে আমার আনসার। আমার ইকুয়েশনের মূল উত্তর হচ্ছে, আমার প্রশ্নের মূল উত্তর হচ্ছে এটি। আমাকে ইকুয়েশন যেটা বের করতে বলছিল এটা হচ্ছে এটি। আমার প্রশ্নটা ছিল কি, আমি আবার শুরু থেকে আবার পড়ে আসি। আমার উত্তর হচ্ছে এই অংশটি, আমি পাশে লিখতে পারবো আনসার। এখন আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, আমি আবার সবগুলার ধীরে ধীরে আনসার করার চেষ্টা করছি। তুমি শুধু আমার সাথে থাকো, তোমার যত প্রশ্ন রেডি হইতে পারে এগুলো সলভ হয়ে যাবে আমার আশাবাদী। তুমি জাস্ট শোনো। এবার আমি পুরো প্রশ্নটার একটা প্রিভিউ দেই। আমি যদি শুরুতেই এই অংশে চলে আসতাম তাহলে তোমার বুঝতে কষ্ট হইতো। আমি কি করেছি দেখো, তোমাকে বলেছে শুরুতে ফাইন্ড দ্য ইকুয়েশন, তুমি একটা ইকুয়েশন বের করো। কি ইকুয়েশন? পারপেন্ডিকুলার ইকুয়েশন। তো তোমাকে সবসময় পারপেন্ডিকুলার ইকুয়েশন অর প্যারালেল ইকুয়েশন যদি তোমাকে বলে, তখন এরকম একটা কোঅর্ডিনেট দিবে এবং এরকম একটা ইকুয়েশন দিবে। তোমার কাজ হচ্ছে গিভেন দ্যাট লিখে এই দুইটা ইনফরমেশন তুলে নেওয়া। আমরা তুলে নিয়েছি। দেন তোমাকে একটা ওয়ার্কিং করতে হবে ইকুয়েশনটা দিয়ে। আমরা ওয়ার্কিং করেছি, স্লোপ বের করেছি, এবং পারপেন্ডিকুলারের সূত্র লিখে তোমাকে m1 এর মান বের করতে হবে, আমরা সেটাও করেছি। এবার ওয়ার্কিং টু লিখে তোমার কোঅর্ডিনেট ভ্যালুটা দিয়ে সি এর মান বের করে ফেলতে হবে। এখন এত কাজ কেন করতে হবে? উদ্দেশ্য একটাই, আমাদেরকে যে আনসার বের করতে বলছে, আমাদের যে ইকুয়েশন বের করতে বলছে, সেই ইকুয়েশনে অ্যাকচুয়ালি ফর্মুলায় আমাকে দুইটা মান বসাইতে হবে। এক হচ্ছে এম এর মান বসাইতে হবে। আমার যে ইকুয়েশনে, ইকুয়েশনে দুইটা জিনিসের মান লাগবে। এই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। তো সূত্র লিখে আমাকে দুইটা জিনিসের মান বসাইতে হবে, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে সি। এই দুইটা জিনিসের মান যদি তুমি বসাই ফেলতে পারো তাহলে আর কোনো ওয়ার্কিং লাগবে না। কিন্তু দেখো m1 এর মানও তোমার কাছে দেওয়া নাই, সি এর মানও তোমার কাছে দেওয়া নাই। আর এই জন্যে আমরা ওয়ার্কিং করে, এখান থেকে ওয়ার্কিং করে এইখানে এসে আমরা m এর মানটা পেয়েছি। আর এইখানে সূত্রে আমরা পয়েন্ট দিয়ে, পয়েন্ট বা কোঅর্ডিনেটের মান বসিয়ে, এম এর মান বসিয়ে সির মানটা বের করে নিয়েছি। এই দুইটা মান বের করেছি, একটাই উদ্দেশ্য, আমার ইকুয়েশনে গিয়ে দুইটা মান বসাইতে হবে। একটা হচ্ছে এম এর মান বসাইতে হবে, আর একটা হচ্ছে সি এর মান বসাইতে হবে। আর এই দুইটা মান বসাইতে পারলে আমার ইকুয়েশনের আনসারটা হয়ে যাবে। আর গতদিন অঙ্ক করার সময় আমরা পেয়েছিলাম ইকুয়েশন মানেই হচ্ছে y = তারপরে এক্স ওয়ালা একটা মান থাকবে আর একটা খালি মান থাকবে, এটাকে আমরা বলি ইকুয়েশন।